প্রিয় দর্শক, যুগবাণী লিগ্যাল ডেস্কে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা কথা বলবো, আমাদের সাথে আছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট সজীব সরকার, এবং ওনার কাছে আমাদের আজকের প্রশ্ন হচ্ছে যে সিআর মামলা কি, এবং সিআর মামলা যদি হয় তাহলে সেই মামলা প্রত্যাহারের নিয়ম কি, এবং সেই প্রত্যাহার করতে গেলে সেখানে খরচ কেমন হয়। ধন্যবাদ। প্রিভিয়াস সিআর মামলা হচ্ছে কমপ্লেন রেজিস্টার, অর্থাৎ যে মামলাগুলা আমরা কোর্টে মাননীয় ম্যাজিস্ট্রেটের সামনে আমরা পিটিশন আকারে ফাইল করি, সেই মামলাগুলোকে আমরা সিআর মামলা বলি। তো একটি সিআর মামলা যখন দায়ের হয়, তারপরে প্রথমেই সেই মামলার নোটিশ হয়। নোটিশ হওয়ার পরে সেই মামলা একটা তদন্ত ইনভেস্টিগেশন হয়। ইনভেস্টিগেশনটা সংশ্লিষ্ট পুলিশ হোক, পিবিআই হোক বা সিআইডি, যেটা মাননীয় আদালত পছন্দ করেন সেই অনুযায়ী তিনি স্বপ্রণোদিত হয়ে একটি প্রতিষ্ঠানকে দায়িত্ব দেন, এবং এই মামলাগুলার একটা রিপোর্ট হওয়ার পরে এই মামলাগুলার কিন্তু বিচারিক আদালতে চার্জ গঠন হয় এবং বিচারিক আদালতে যায়। তো এখানে প্রথমে বলি যে একটি মামলার যখন তদন্ত রিপোর্ট আসে এবং পরবর্তীতে বিচারিক কার্যক্রমে প্রবেশ করে একটি মামলা, তার আগে এবং পরে আপনি যে কোনো সময় মামলা জাজমেন্ট হওয়ার আগ পর্যন্ত যে কোনো সময় একটি মামলা সিআর মামলা বিশেষ করে প্রত্যাহার করতে পারবেন। যেমন যদি আপনি প্রত্যাহার করতে চান, এই ধরনের মামলাগুলো বেসিক্যালি দেখা যায় যে টাকা পয়সার, যেমন আমরা 406 বা 420-এর মামলা করি, যৌতুকের মামলা করি 5 ধারায়। তাছাড়া দেখা যাচ্ছে আমরা চেকের মামলা 138, যেটা এই মামলাগুলো কিন্তু সহজেই আপনি বিজ্ঞ আদালত থেকে প্রত্যাহার করে নিতে পারবেন। কিন্তু কিছু কিছু মামলা আছে যে মামলাগুলো অত্যন্ত সেন্সিটিভ মামলা, সেগুলা আপনি প্রত্যাহারের পিটিশন দিলেও কোর্ট অনেক সময় প্রত্যাহার নাও করতে পারেন। তবে ফৌজদারি কার্যবিধির নর্মাল বেসিক্যালি যে মামলাগুলো হয় সেগুলো কিন্তু একটি পিটিশনের মাধ্যমে, প্রত্যাহারের পিটিশন, এরকম একটি পিটিশনের মাধ্যমে আপনি যে কোনো স্টেজে মামলা প্রত্যাহার করতে পারবেন। এবং এই ক্ষেত্রে মামলা প্রত্যাহারের বিষয়টি আমাদের বলা আছে ফৌজদারি কার্যবিধির 248 ধারায়, এবং 248 ধারা অনুযায়ী একটি সিআর মামলা ফাইলিং থেকে শুরু করে জাজমেন্ট হওয়ার আগ পর্যন্ত যে কোনো স্টেজে আপনি প্রত্যাহার করতে পারবেন। ধন্যবাদ।